নমস্কার বন্ধুরা, মুন্নির পাকশালাতে সবাইকে স্বাগত। আজকের রেসিপি কড়াইশুঁটির খাস্তা কচুরি। সারা শীতকালে কড়াইশুঁটির কচুরি আলুর দম তো অনেক খেয়েছেন, কিন্তু এই রকম মুচমুচে জিভে জল আনা খাস্তা কড়াইশুঁটির কচুরি যদি আপনি না খেয়ে থাকেন, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আর সেই সঙ্গে থাকছে একটা স্পেশাল মশলা দিয়ে তৈরি একেবারে মিষ্টির দোকানের মতো আলুর তরকারি। আর এইভাবে খাস্তা কচুরির মাঝখানটা ফুটো করে আলুর তরকারি দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে। চলুন তাহলে ভিডিওটা দেখে নেওয়া যাক। সবার প্রথমে পুর বানাতে হবে। তার জন্যে একটা মিক্সি জারের মধ্যে বেশ খানিকটা মটরশুঁটি, তার সঙ্গে 3টে বা 4টে কাঁচা লঙ্কা, তার সঙ্গে এক টুকরো আদা, মোটামুটি ওই 1 ইঞ্চি মতো একটা টুকরো আদা, আর স্বাদ মতো মানে 1 চামচ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে এবারে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। এবার গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আর তার মধ্যে ওই 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম, মানে সয়াবিন তেল। তেলটা গরম হলে হাফ চামচ মতো হিং দিয়ে দিলাম। এবারে যে মিশ্রণটা তৈরি করেছি কড়াইশুঁটির, সেটা দিয়ে দিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করে মিশ্রণটা কিন্তু শুকিয়ে নিতে হবে। এবারে এর মধ্যে 1 চামচ চিনি দিয়ে দেবো, কারণ কড়াইশুঁটির পুর কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে একটা ভাজা মশলার গুঁড়ো দেব, যেটা আমি আগে থেকেই তৈরি করে রেখেছি। ধনে, জিরে, মৌরি আর গোলমরিচ শুকনো খোলায় ভেজে একটু দানা দানা করে গুঁড়ো করে রেখেছি। সেটার থেকে 1 চামচ ভর্তি ভর্তি দিয়ে দিলাম। আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে, আর আরও কিছুটা শুকনো করতে হবে। এরপর যখন দেখবেন পুরটা প্যানের গা থেকে মোটামুটি ছেড়ে আসছে, তখন ওপর থেকে একটু বেসন দিয়ে দিতে হবে। আমি এখানে 1 চামচ ভর্তি ভর্তি বেসন দিয়ে দিলাম। তাতে পুরের মধ্যে যে ময়েশ্চারটা রয়েছে সেটা একেবারে শুকনো শুকনো হয়ে যাবে। এইভাবে নাড়তে নাড়তে পুরটা যখন একদম শুকনো হয়ে যাবে, তখন একটা পাত্রে ফ্রাই প্যান থেকে নামিয়ে নিতে হবে। এবারে ডোয়ের জন্য একটা বড় পাত্রে 1 কাপ আটা নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন, আর দিয়ে দেব 2 চামচ সুজি, আর এর সঙ্গে দিয়ে দেব সামান্য একটু চিনি। প্রথমে সমস্ত শুকনো উপকরণগুলো হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে ময়াম দেওয়ার জন্য এর মধ্যে প্রায় 5 থেকে 6 চামচ তেল দিয়ে দিতে হবে। তেলের বদলে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন, আর আমি এটা আটা দিয়ে করছি। আটার বদলে আপনারা কিন্তু ময়দাও ব্যবহার করতে পারেন। আটা ঠিকঠাক ময়ান হয়েছে কি না সেটা দেখার জন্য কিছুটা আটা নিয়ে হাতের মধ্যে চেপে একবার মুঠ করে দেখে নেবেন। যখন দেখবেন এরকম একটা জমাট বেঁধে যাচ্ছে, তখনই বুঝবেন যে আপনার আটাটা একেবারে পুরোপুরি রেডি। এবারে অল্প অল্প জল দিয়ে আটাটাকে মেখে একটা শক্ত মতো ডোতে পরিণত করতে হবে। খুব নরম ডো কিন্তু করা যাবে না। ঠিক দেখুন আমি যেভাবে ডোটা বানিয়েছি, এটা কিন্তু নরমও হয়নি, আবার খুব যে একেবারে ফেটে যাওয়ার মতো শক্ত সেটাও কিন্তু নয়। এবারে হাতের মধ্যে একটু তেল দিয়ে ডোটার উপর ভালো করে মাখিয়ে দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট মতো রেস্টে রেখে দেবো। অন্যদিকে মটরশুঁটির পুরটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গিয়েছে। এবারে অল্প অল্প পুর নিয়ে এক গোল গোল বলের মতো করে বানিয়ে নেব। মানে সাইজটা হবে ঠিক লুচির যেমন আমরা গোলা করি, মানে লুচির জন্য যে লেচিগুলো তৈরি করি সেরকমই একটা গোল গোল মানে বানিয়ে নিতে হবে। এবারে আটার ডোটাকে আরও একটু ভালো করে মেখে নিতে হবে। এরপর এর থেকে আমরা লেচিগুলো কেটে নেব। এবারে লেচিগুলোর সাইজটা হবে ঠিক মটরশুঁটির পুরের যে বলগুলো বানিয়েছি সেগুলো যত বড় বল বানানো হয়েছে তার ঠিক ডাবল সাইজের লেচিগুলো কেটে নিতে হবে। আর আটার লেচিগুলো যদি ছোট হয়ে যায়, তাহলে কচুরির ওপরের লেয়ারটা পাতলা হয়ে যাবে, আর সেক্ষেত্রে কিন্তু কচুরিগুলো খাস্তা বা মুচমুচে হবে না। এরপর প্রত্যেকটা লেচিকে ভালো করে গোল করে নিতে হবে। তারপর আঙ্গুলের সাহায্যে একটু বাটির মতো করে নিয়ে তার মধ্যে একটা করে মটরশুঁটির পুরের বল দিয়ে ভালো করে ফিল করে দিতে হবে। এরপর
হাতের সাহায্যে একটু চেপে চেপে, মানে খুব বেশি পাতলা করা যাবে না, মোটামুটি একটু গোল গোল থাকবে অথচ চ্যাপ্টা চ্যাপ্টা, মানে খানিকটা প্যাড়া সাইজের বানিয়ে নিতে হবে। আমি যে লেচিটা বানিয়েছি সেটা দেখুন প্যাড়ার থেকে একটু বড় সাইজ। এবারে ভাজবার আগে এটাকে এরকমভাবে হাতের সাহায্যে চেপে চেপে আরও একটু বড় করে নিতে হবে। একই রকমভাবে সমস্ত লেচিগুলোতে পুর ভরে নিতে হবে এবং এই প্যাড়ার সাইজে এরকমভাবে বানিয়ে নিতে হবে। তো দেখুন এগুলো আমি মোটামুটি ৫-৬খানা প্যাড়ার মতো লেচিগুলো বানিয়ে নিয়েছি, আর এগুলো হাতের সাহায্যে একটু চেপে চেপে বড় করে নিলাম। এবারে কড়াইতে তেল দেওয়ার পরে একটা একটা করে ভাজতে দিলাম। আমি কিন্তু কিছু কিছু হাত দিয়েও প্রেস করে নিয়েছি, আবার কিছু কিছু চাকি বেলনাতে একটু বেলেও নিয়েছি। আপনাদের যেটা সুবিধা হবে সেরকমভাবেই আপনারা সামান্য একটু বড় করে নেবেন, তবে খুব বেশি বড় করতে যাবেন না, তাহলে কচুরিগুলো ফুলবেও না আর কচুরিগুলো খাস্তাও হবে না। তো দেখুন আমার কচুরিগুলো এক্কেবারে ফুলে গোল গোল হয়ে গেছে। এবারে উল্টে পাল্টে একটু ব্রাউন কালার করে ভেজে তুলতে হবে। যেহেতু এই কচুরিগুলোর চামড়াটা খুব বেশি মোটা, তাই একটু সময় নিয়ে কিন্তু মুচমুচে করে ভেজে তুলতে হবে। প্রথম কচুরিটা ভাজা হয়ে গেছে, আর দেখুন আমি কিন্তু একটু লাল লাল করে ভেজেছি এবং এটা কিন্তু খুব মুচমুচে হয়েছে। একইভাবে সমস্ত কচুরিগুলোকেই আমি ভেজে তুলে নেব। আর আমার কিন্তু প্রত্যেকটা কচুরি একদম বলের মতো ফুলে ফুলে উঠেছে, আর প্রত্যেকটা কিন্তু খুব মুচমুচে হয়েছে। তাহলে দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মুচমুচে কড়াইশুঁটির খাস্তা কচুরি। আর এর সঙ্গে যে স্পেশাল মশলা দিয়ে একটা আলুর তরকারি বানিয়েছি সেটা দিয়ে পরিবেশন করে দিলাম। আর এই আলুর তরকারির রেসিপিটাও আমি নেক্সট ভিডিওতে শেয়ার করে দেব। তো রেসিপিটা ভালো লাগলে বরাবরের মতো একটা লাইক করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।